যখন রমাদান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের দরজা সমূহ খুলে দেন। অন্য হাদিসে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা সমূহ খুলে বন্ধ করে দেন। হে মুসলমান, আমাদের জীবনের এবং প্রত্যেকটা মানুষ যারা আল্লাহকে কোনো না কোনোভাবে স্বীকার করে, যারা দুনিয়াতে প্রভু আছেন বলে স্বীকার করে, কেবলমাত্র নাস্তিক নয়, এরা ছাড়া দুনিয়ার প্রত্যেকটা আস্তিক মানুষের আপনার ইচ্ছা হলো সে বেহেশতে যাবে অথবা স্বর্গে যাবে। আপনার যে যে ভাষায় বলুক না কেন, এক কথায় সে দেখার আখিরাতের শাস্তি থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তো আমাদের জন্য সামনে রমাদানে অবধারিত সুযোগ রেখেছেন। জাহান্নামের পথে চলো না, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পরেও আপনি যদি বারবার বাহির থেকে দরজায় কড়াঘাত করতে থাকেন, ধাক্কাতে থাকেন, ধাক্কা দিতে দিতে যদি আপনি সেই দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে মনে করবেন এই মানুষটা কপাল পোড়া। আল্লাহ তো আপনাকে জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন, মানে নেক আমল করবেন, আপনার গুনাহ থেকে বেঁচে থাকবেন, জান্নাতে প্রবেশ করবেন। রমাদান আসার পরেও যদি আপনি নেক আমল করতে না পারেন, রমাদান আসার পরেও যদি আপনি জান্নাতের দরজায় প্রবেশ করতে না পারেন, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কিছু হতে পারে না। এই জন্য রমাদান আসছে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে প্রবেশের অবধারিত সুযোগ রেখেছেন। প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার করে দেওয়া সেই জান্নাতে প্রবেশ করা। রমাদানুল মুবারক এসেছে, আল্লাহ আমাদেরকে রমজান উপহার দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রমজান উপহার দিয়েছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, রমজান আসার আগেই নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। নবীজি সাহাবীদেরকে রমজানের তাৎপর্য সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে নবীজি বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, পরিবার পরিজনদেরকে রমজানের ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। এজন্য আমরা রমজান আসছে এই একটা চর্চা যেন আমাদের মাঝে থাকে যে আজকে পরে আগামীকালকে রমজান শুরু হবে, রমজানের জন্য আমাকে প্রস্তুত, অনেক দিন থেকে আমি প্রস্তুত নিয়েছি। এটা কোনো খাবারের নয়, এটা বিভিন্ন অন্য কিছুর নয়, উদযাপনের নয়, বরং আমাকে ইবাদতের মানসিক শক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমাদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া। রোজা রাখবো কেন? তাকওয়া অর্জনের জন্য। রোজা রাখবো কেন? তাকওয়া অর্জনের জন্য। যদি তাকওয়া ভিতরে হাসিল করতে পারি, তাহলে আখিরাত আমার আলোকিত। তাকওয়া কি জিনিস? তাকওয়া সম্পর্কে সংক্ষেপ কথা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, নেক আমল করা, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। এজন্য রমাদান আসছে, রোজা রাখবো, সাহারি খাবো, ইফতার খাবো, আমার এই খাবারের মধ্যেও যাতে তাকওয়া থাকে। রোজা রাখবো যেমন আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের জন্য, আমি সাহারি খাবো, এই সাহারি খাবারটাতেও যাতে তাকওয়া থাকে, মানে আমি যে জিনিস দিয়ে সাহারি খাচ্ছি এই জিনিস যাতে আমার হারাম না। নবীজি বলেছেন, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহারিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত রেখেছেন। ইফতার খাবো, আমার ইফতারের যেন তাকওয়া থাকে, আমার ইফতারের তাকওয়া থাকে, মানে আমার ইফতার যেন আল্লাহকে ভয় করার জন্য হয়, আমার ইফতারের খাবারটা যেন এমন হয় যাতে হারামের সংমিশ্রণ না থাকে।
এজন্য রমাদান আসছে, আমরা আলহামদুলিল্লাহ ছোট বড় কম বেশি সবাই রোজা রাখবো, আমরা রোজা রাখার জন্য সবাই প্রস্তুত আছি। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে রোজার যে জিনিস আমাদের থেকে আমরা হাসিল করতে হবে, এটা হচ্ছে আমাদের তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রমজানের আগে একসাথে বসে রমাদানের তাৎপর্য সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ইলা দাখালা রমাদান, যখন রমাদান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের দরজা সমূহ খুলে দেন। অন্য হাদিসে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ আল্লাহ খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা সমূহ খুলে বন্ধ করে দেন। হে মুসলমান, আমাদের জীবনের এবং প্রত্যেকটা মানুষ যারা আল্লাহকে কোনো না কোনোভাবে স্বীকার করে, যারা দুনিয়াতে প্রভু আছেন বলে স্বীকার করে, কেবলমাত্র নাস্তিক নয়, এরা ছাড়া দুনিয়ার প্রত্যেকটা আস্তিক মানুষের আপনার ইচ্ছা হলো সে বেহেশতে যাবে অথবা স্বর্গে যাবে। আপনার যে যে ভাষায় বলুক না কেন, এক কথায় সে দেখার আখিরাতের শাস্তি থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তো আমাদের জন্য সামনে রমাদানে অবধারিত সুযোগ রেখেছেন। জাহান্নামের পথে চলো না, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পরেও আপনি যদি বারবার বাহির থেকে দরজায় কড়াঘাত করতে থাকেন, ধাক্কাতে থাকেন, ধাক্কা দিতে দিতে যদি আপনি সেই দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে মনে করবেন এই মানুষটা কপাল পোড়া। আল্লাহ তো আপনাকে জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন, মানে নেক আমল করবেন, আপনার গুনাহ থেকে বেঁচে থাকবেন, জান্নাতে প্রবেশ করবেন। রমাদান আসার পরেও যদি আপনি নেক আমল করতে না পারেন, রমাদান আসার পরেও যদি আপনি জান্নাতের দরজায় প্রবেশ করতে না পারেন, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কিছু হতে পারে না। এই জন্য রমাদান আসছে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে প্রবেশের অবধারিত সুযোগ রেখেছেন। প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার করে দেওয়া সেই জান্নাতে প্রবেশ করা। অসফিনাতিশ শায়াতিন, এবং শয়তান সমূহকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দেন, তাদেরকে আটকিয়ে রেখে দেন। তাহলে আল্লাহ শয়তানকে আবদ্ধ করে দেন, শয়তানকে শিকলবদ্ধ করে দেন। এরপরও মানুষ সমাজে অপরাধ করে কেন? মানুষের ভিতরে অপরাধ প্রবণতা থাকে কেন? এর কারণ হচ্ছে মানুষ অপরাধ করে মূলত দুই জিনিসের ইন্ধনে। একটা হচ্ছে শয়তান, শয়তানের ইন্ধনে এবং উস্কানিতে মানুষ অপরাধ করে, আর আরেক অপরাধ করে হচ্ছে মানুষ নিজের নফস, নিচের কুপ্রবৃত্তির ইন্ধনে, উস্কানিতে, চাহিদায়, আকাঙ্ক্ষায় মানুষ আপনার কি করে? অপরাধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় শয়তান আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে আপনার দোনোটাই, কিন্তু একটাকে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষেও সম্ভব, আরেকটাকে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। শয়তান নামক উস্কানিদাতা, ইন্ধনদাতাকে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে আবদ্ধ করে দেন, আর নফস নামক মানুষের ইন্ধনদাতাকে আবদ্ধ করা, এটাকে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ যেহেতু তাকওয়ার পরীক্ষা নিচ্ছেন, যে আমার তাকওয়া আছে কিনা, আমার তাকওয়ার মানোত্তীর্ণ আমি হতে পারি কিনা, আল্লাহ যেহেতু আমাদেরকে সেই পরীক্ষা নিচ্ছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা আমাদের নিয়ন্ত্রণে না সেটা তিনি আবদ্ধ করে দিয়েছেন, আর যেটা আমাদের নিয়ন্ত্রণে আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যে এবার দেখি তুমি তোমার শয়তানকে নিয়ন্ত্রণ করতে পারো কিনা।
যদি মানুষ নিজের ভিতরে থাকা কুপ্রবৃত্তি নফসে আপনার কি বলে লওয়া আপনার নফসে খাবিসা, এই নফসে খাবিসাকে যদি মানুষ আপনার কি বলে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে যদি মানুষ তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রহমত, তার জন্য মাগফিরাত, তার জন্য নাজাত, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। এজন্য রমজান আসছে, অপরাধ প্রবণতা কমিয়ে দিতে হবে। নিজের ভিতরে যে অপরাধ প্রবণতা আছে এটা কমিয়ে দিতে হবে। আমি যে কয়েকটা বিষয় আজকে মাথায় নিয়ে বসেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আগের থেকেই টার্গেট ছিল। এর মাঝে একটা এটা ছিল যে আমাদের যে সমস্ত চা স্টল হোটেলওয়ালা ভাইয়েরা আছেন, যে সমস্ত চা স্টল হোটেলওয়ালা ভাইয়েরা আছেন, তাদের কাছে মেহেরবানি করে আমার পক্ষ থেকে, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, আমাদের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আবেদন নিবেদন থাকবে যে এই রমাজান মাসে রমাজানের পবিত্রতা আমরা রক্ষা করব, রমাজানের পবিত্রতা রক্ষা করব। রমাজানে লাল কাপড় টানিয়ে, আপনার কালো কাপড় টানিয়ে কোনো চা স্টলের মধ্যে বেচা কিনা খাবার দাবারের আয়োজন আমরা করব না, আমরা সেটা বন্ধ থাকবে। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? ভাই, যদি খাবার খেতেই হয়, কেউ যদি কোনো কারণে রোজা না রাখে, কেউ যদি কোনো কারণে রোজা না রাখে, তাহলে সে ওপেনলি খাবার খাক। এই কাপড়ের আপনার আড়ালে দিয়ে কি লাভ হবে? মানে ব্যাপারটাই এমন, কাপড়ের আড়ালে গেলাম যাতে করে কেউ না দেখে, মানুষ থেকে লুকাইলাম, কিন্তু মানুষ তো একটু আড়ালেই দেখতে পারে না। কিন্তু যিনি আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন তার কাছ থেকে আড়াল করতে পারছি? বলেন, মানুষ থেকে আড়াল করলেও যিনি রোজার নির্দেশ আমাদেরকে দিয়েছেন তার থেকে আড়াল করতে পারছি? সুতরাং যদি খাবারের প্রয়োজন হয় ওপেনলি খান, এই কাপড়ের আড়ালে যে খাবারের কোনো প্রয়োজন হয় না। এই জন্য প্রথমত যে সমস্ত এই চা স্টল হোটেলওয়ালা ভাইয়েরা আছেন, আপনাদের কাছে করজোরে নিবেদন যে আপনি অন্য কারো গুনাহের উপলক্ষ হবেন না, অন্য কারো সিঁড়ির উপলক্ষ হবেন না, অন্য কারো অপরাধের আপনি মাধ্যম হবেন না। দুনিয়ার হিসেবেও যদি আপনি কোনো অপরাধীকে, কোনো অপরাধ প্রবণ মানুষকে যদি আশ্রয় দেন, সহযোগিতা করেন, কি বলেন, আইনের দৃষ্টি দিয়ে এটাও একটা অপরাধ। অপরাধীকে জেনে শুনে আশ্রয় দেওয়া, অপরাধীকে জেনে শুনে ইন্ধন দেওয়া, এটাও একটা অপরাধ। সুতরাং যারা কোন কারণ ছাড়া, শরীয়ী কোন কারণ ছাড়া যারা রোজা রাখে না, আল্লাহ তাআলার কাছে তারা অপরাধ করে, তাদেরকে আপনার প্রশ্রয় দেওয়া, তাদেরকে আশ্রয় দেওয়া, এটাও একটা অপরাধ। এই জন্য যে সমস্ত ভাইয়েরা সামান্য কিছু পয়সার জন্য মনে করে যে রমাদান মাসে দিনের বেলা খাওয়ালে, আপনার কাপড়ের আড়ালে খাওয়ালে কিছু পয়সা হবে, ভাই এই পয়সা দিয়ে আপনার কি প্রয়োজন? যে পয়সা আপনার জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। এজন্য আল্লাহকে ওয়াস্তে ওই সমস্ত ভাইদের কাছে নিবেদন থাকবে যে আপনারা আল্লাহকে ভয় করুন, এটা থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, যারা মালিক পক্ষ আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে যে তারা তো আপনার করবেই, কোনো কেউ যদি আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার দোকানে যদি এই ধরনের কাজ করে, আপনাকেও কঠোরতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে তাকে বলবেন না আমার এখানে করা যাবে না, আমার দোকান ছেড়ে দাও। আপনার এখানে বসে অপরাধ করবে, আপনার বাড়িতে বসে যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার বাড়িতে বসে যদি আপনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, আপনি মেনে নেবেন? সুতরাং আপনার বাড়িতে বসে আল্লাহর অবাধ্যতা হবে, এটাও যাতে না মেনে নেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, রমজানে মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের অবধারিত সুযোগ রেখেছেন। কোনো মানুষ যদি সামান্যতম নেক আমল করে, ছোট থেকে ছোট নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সওয়াব এবং প্রতিদান বাড়িয়ে বাড়িয়ে অনেক বড় করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদানের রোজা রাখার প্রতি উৎসাহ দিয়েছেন। অন্যদিকে নবীজি আমাদেরকে রমাদানের রোজাদারকে সম্মান করতে, রোজাদারদেরকে সম্মান করতে, ইজ্জত করতে,
রোজাদারদেরকে ইফতারি করাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। নবীজির হাদিস, সুস্পষ্ট হাদিস, নবীজি বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আইয়ুনকাসা মিন আজরিহি শাইআ। নবীজি বলেন, কোন মানুষ যদি রোজাদারকে ইফতার করায়, কোন মানুষ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহর নবী বলেন, একজন মানুষ সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, কোন মানুষ যদি রোজাদারকে ঈমান ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি ইফতারি করায়, তাহলে ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতারকারীকে দান করেন। ইফতারি করানো মানুষের মাঝে এটা অনেক বড় মহৎ গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সারা জীবনের আমল ছিল, সাহাবায়ে কেরামের জীবনের সারা জীবনের আমল ছিল। সাহাবায়ে কেরাম মানুষদেরকে ইফতারি করাতেন। কোনো মানুষকে, কোনো রোজাদারকে যদি ইফতার করাতে পারতেন, এটা সাহাবায়ে কেরাম মনে করতেন তার জন্য পরম একটা সৌভাগ্য। এখন আপনি মদিনা মুনাওয়ারা যান, যারা মদিনা মুনাওয়ারা গিয়েছেন তারা বলেছেন, বহু মানুষের কাছ থেকে শুনেছি, মদিনা মুনাওয়ারায় এখনো প্রতি সোমবারে, বৃহস্পতিবারে সুন্নত রোজার সময় ওপেনলি আপনার কি করে বাধাহীন ভাবে মসজিদে নববীতে দস্তরখানা, ইফতারের দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়। কে রোজা রেখেছে, কে রোজা রাখে নাই, কোনো হিসাব করা হয় না। ইফতারি ওঢেল ইফতারি এসে এনে ফেলে আপনার রাখা হয়। যে মন চাই ইফতারি করতেছে। আর যে সমস্ত হাজী সাহেবানরা পবিত্র মাহে রমাজানে উমরা করেছেন, তারা বলেছেন যে রমাজানে মদিনা মুনাওয়ারাতে কি পরিমাণ ইফতারি দেওয়া হয়, এটা কোনো মানুষ যদি স্বচক্ষে না দেখে তাহলে বিশ্বাস করতে পারবে না। ট্রাককে ট্রাক, লরি, লরিকে লরি আপনার জুস, লরিকে লরি বিভিন্ন ধরনের আইটেম, ফল মূল নিয়ে আসা হয়, আপনার খুলে দেওয়া হয়। ফাত্তির ইয়া সাইম, ফাত্তির ইয়া সাইম, হে রোজাদার ইফতার করো, ইফতার করো। রোজাদারকে ডেকে ডেকে বলো ইফতার করো, যা লাগে নিয়ে যাও, যা লাগে নিয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতটা ধরে রেখেছেন। নবীজি যেমন ভাবে ইফতার করানোর জন্য পাগল ছিলেন, নবীজি যেমন আপনার রোজাদারকে ইফতার করানোর জন্য সবসময় সুযোগ খুঁজতেন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ ১৫০০ বছর পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম সেই ধারাবাহিকতা মদিনা মুনাওয়ারায় এখনো রয়ে গেছে। আর আমাদের ভিতরে মনে করি যে রোজাদারকে ইফতার করাইলে মনে হয় আমার কবে যাবে, এজন্য আমি রোজাদারকে ইফতার করাতে চাই না। মনে রাখবেন, মনে রাখবেন, যে ব্যক্তি রোজা রেখেছে নিশ্চয় আল্লাহকে ভয় করে রোজা রেখেছে। আপনি যদি তাকে ইফতার করান তাহলে আপনি একজন নেককার মানুষকে ইফতার করালেন, আর এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। এজন্য সংকোচতা না করা, নিজের ইফতার যে সময় করি, আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমার ইফতারের সময়ে, আমার ইফতারের দস্তরখানে যেন আরো একজন রোজাদার শামিল থাকে যাকে আমি ইফতার করাচ্ছি। অথবা রমাজানে এমন যেন থাকে যে আমি রমাজানের রোজা রাখছি, আবার যে সমস্ত রোজাদাররা রোজা রাখছেন কোনো এক সুযোগে আমি তাদেরকেও ইফতার করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেছেন, নবীজি রোজাদার ছিলেন, নবীজিকে আপনার ইফতার নিয়ে এসেছেন, নবীজিকে ইফতার করেন, নবীজি ইফতার করলেন, ইফতার করে নবীজি দোয়া করলেন, নবীজি দোয়া করলেন, আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। নবীজি বললেন, তুমি রোজাদারকে, আমি রোজা ছিলাম, আমাকে তুমি ইফতার করিয়েছো, দেখো আফতারা ইনদাকুমুস সাইমুন, তোমাদের কাছে একজন রোজাদার ইফতার করেছে। আকালা তাআমাকুমুল আবরার, তোমার খাবার একজন নেককার মানুষ খেয়েছে।
তোমার খাবার একজন ভালো মানুষ খেয়েছে, তোমার খাবার একজন নামাজি মানুষ খেয়েছে, তোমার খাবার একজন রোজাদার খেয়েছে, তোমার খাবার একজন মুত্তাকি খেয়েছে। আফতার ইনদাকুমুস সাইমুন আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। তুমি যে একজন রোজাদারকে ইফতার করিয়েছো, তোমার বাড়িতে তোমার পয়সায় যে একজন রোজাদার ইফতার করেছে, সাল্লাত আলাইকুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে আসে। নবীজি নিজে ইফতার করেছেন সাহাবীর বাড়িতে, নবীজি নিজে ইফতার করেছেন সাহাবীর বাড়িতে, সাহাবীর জন্য দোয়া করেছেন, সাহাবীকে আপনারা সুসংবাদ দিয়েছেন যে তোমার বাড়িতে একজন নেককার মানুষ রোজা রেখেছে। এজন্য রোজাদারকে ইফতার করানো অনেক বড় সৌভাগ্যের বিষয়। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু আমরা এতটুকু বিশ্বাস করতে পারি, বলতে পারি, কোনো মানুষ যদি রোজাদারকে ইফতার করায়, এমনকি কোনো মানুষ যদি সালাফে সালিহিন বলেছেন, কোনো মানুষ যদি একজন রোজাদারকে একটা খেজুর দিয়েও ইফতার করায়, তার কাছে কোনো কিছু নেই, বড় আয়োজন করে অথবা ভালো করে ইফতার করানোর মতো কোনো কিছু নেই। যদি সামান্য একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 3টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? একটা খেজুর দিয়েও যদি পুরস্কার আপনার ইফতার করায়, 1 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি বলে এই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এজন্য মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার নির্দেশ দিয়েছেন। আমি নিজে যেমন রোজা রাখবো, তেমনি রোজাদারকে সম্মান করব, রোজাদারকে ইজ্জত করব, রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব। কোনো গরিব মানুষ যদি সাহারি না খেতে পারে, তাহলে আমি তার সাহারির ব্যবস্থা করে দেব। কারণ আমি আমার মাধ্যমে যদি একজন মানুষ নেক আমল করতে পারে, আমার মাধ্যমে যদি কোনো মানুষ সাহারি করতে পারে, আমার মাধ্যমে যদি কোনো মানুষ সারাদিন রোজা রাখার পরে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যদি একটু ঠান্ডা পানি খেয়ে ইফতার করতে পারে, একটু খেজুর খেয়ে যদি ইফতার করতে পারে, তাহলে ওই ব্যক্তির আত্মা যেমন খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য রোজাদারকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো, ব্যক্তিগতভাবে ইফতার করানো, যেখানে সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে আপনার কি বলে সচেষ্ট থাকা। আপনারা জানেন আমাদের এখানে আমরা সবসময় আপনাদেরই দাবির প্রেক্ষিতে আমরা রোজাদারদের ইফতারের জন্য একটা আয়োজন করা হয়। প্রতি রমজানে রোজাদারকে ইফতার করানোর জন্য একটা আয়োজন করা হয়। ইনশাআল্লাহ মসজিদ কমিটির আপনার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবারও উদ্যোগ নিয়েছেন। ইনশাআল্লাহ এবারও আমরা রমাদানুল মোবারকে কি বলে রোজাদারকে ইফতার করানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি যারা করাবেন তাদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি যে আমাদের এখানে ইফতারের আয়োজন হয়। আপনারা সুযোগ পেলে এবং সুযোগ না পেলেও একদিন হলেও অন্তত সবাই একদিন হলেও এক একদিন যার যেদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আমাদের এখানে ইফতারে শামিল শরীক হবেন।